ঘুরতে যাই আর যাই করি, বাড়ি এসে সেই নিজের কাজে ফিরতে হবে। বাড়ি ফিরে বানিয়েছিলাম একটু গরম গরম ভাত আর তার সাথে মাংসর পাতলা একটা ঝোল। এদিকে অল্প পরিমাণ আলু কাটা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে, পুরো রান্নাটা করব প্রেসার কুকারে। ঘুরে এসে আর ভালো লাগছে না অত তজবিজ করে রান্না করতে। এদিকে বাইরে আবার সঙ্গ দেওয়ার জন্য হচ্ছে বৃষ্টি। যাক, ভালোই হলো। ধোয়া ওটা গরম গরম ভাতের সাথে যদি হালকা পাতলা মাংসের ঝোল হয় আর বাইরের ওয়েদার যদি এরকম হয়, আর কি চাই। সারাদিন ঘোরার পর ক্লান্তিটা কিন্তু এক নিমেষেই কিন্তু চলে যাবে। যাই হোক, গল্প করবো না, আগে রান্নাটা সেরে নিই। প্রেশার কুকারে তেল দিয়ে আগে আলুটা ভেজে নিচ্ছিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়েছি রঙটা ভালো হবার জন্য। আলুটা একটু ভাজা হতেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি এবার মশলা বাটাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা। সেটাও খানিকটা ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো। সামান্য একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর রোজকার গুঁড়ো মশলা, ব্যাস। আর দিয়েছিলাম সাথে একটু টমেটো সস, যাতে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, স্বাদটাও একটু অন্যরকম হয়। তারপর মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে প্রেশার কুকারে এবার সিটি দিতে বসিয়ে দিলাম। ওদিকে 4-5টা সিটি পড়ুক, আর এদিকে তখন বাইরে তুমুল জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির গতি কিন্তু বেশ বেড়েছে। সারাদিন বাইরে ঘুরে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, রোদ লেগেছে, গরম হয়েছে, কিন্তু এই ওয়েদারটা বাড়ি আসার পর একেবারে মনটা ভালো করে দিল। আর কিছু ক্লান্তি মনেই হচ্ছে না কাজ করতে গিয়ে। এদিকে বৃষ্টি হোক, ততক্ষণে আমার রান্নাও হয়ে গেছে। গরম গরম খেয়ে দিয়ে এবার একটা জোরদার ঘুম দিলেই সারাদিনের ক্লান্তি যেটুকু বেঁচে আছে সেটা একেবারে চলে যাবে। হালকা পাতলা লাল লাল মাংস আমার একেবারে তৈরি। সামান্য একটু উপর থেকে গরম মশলা দিয়েছি।